রান্না মা চাপিয়ে দিয়েছে, কাটাকুটি হয়ে গেছে, আমার আবার হাতও কেটে গেছে। আমি একটু কাটতে এসেছিলাম, এরকম আমার হাত কেটে গেছে আঙুলটা। আর কি বলবো আর গাইস। আর এদিকে আমার ভিডিও ওয়াচ চলছে, আর মায়ের ফোন দিয়ে আমি ওয়াচ করছি। কেউ তো তোমরা ওয়াচ দিচ্ছ না বন্ধুগণ, আগের মতো ভালোবাসা পাচ্ছে না। ওই যে আমার বউ, বাটো বাটো বাটো, তুমি কি দেখছো? আমি ব্লগ করছি একা একা। আমার কিছু বলো। আর মেয়ে ঘুমাচ্ছে, আর মা আসছে শুধু সকাল থেকে। আজকে মা আনন্দ পাচ্ছে আমরা আসলাম। অনেকদিন ভাড়া বাড়ি ছিলাম, ভাড়া বাড়ি থাকি সবসময়, আসি না বলতে কি, আসি আমি আসি, বউ বাচ্চাকে নিয়ে আসি না। আমি ডেলি এখান থেকে আসি, ডেলি আসি, সকালবেলায় এসে বাড়িতে খেয়ে দিয়ে কাজে যাই, মায়ের সাথে কাজ করি সেলাইয়ের কারখানায় আর কি। আবার সন্ধ্যাবেলা মার সাথে দেখা করে এখান থেকে চলে যাই, মাকে নিয়ে আসি। কখনো মায়ের ব্যাগ ফ্যাগ থাকলে, এই যে ব্যাগের দড়ি যে বাড়িতে ব্যাগ করি, দেখেছো তোমরা গাইছে যে মা ব্যাগ করে, মাই ব্যাগগুলো দেয় আমাকে, আমি ব্যাগগুলো নিয়ে গিয়ে বাড়িতে করি আমি আর বউ। আর ব্যাগের উপরেই শুয়ে রয়েছে, দেখো গাইছে, এই ব্যাগের উপরে শুয়ে রয়েছে এই যে। ফ্ল্যাশব্যাক। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। আজকে হোলির পরের দিন, ঠিক আছে। আজকের ব্লগটা আমাদের এখান দিয়ে শুরু হচ্ছে। আর এই দেখো না কিভাবে কি করছে, এই দেখো নড়ছে। আর বাবা ওখানে গাড়ি চালাচ্ছে, লাভলাম খিলকাপুরে। তো বাবা দেখি সামনে ছিল, বাবা ভাড়া খাটছিল বাবা, তো নিয়ে যাচ্ছে আমাদেরকে বাড়ি অবধি। সামনে বাড়ি যাচ্ছে আমার, ঠিক আছে। আর কি বলবো, এখান থেকে বাড়ি গিয়ে মাংস আনতে হবে মনে হয়, অনেক কাজ রয়েছে, বাড়িতে কাজ টাজ করতে হবে অনেক। তো চলো যা করবো সব ডিটেলস দেখাবো, একদম ডেলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। বলো মাম্মা, মা কিছু বলো। দেখছে ভাঙা বাড়ি যাবে, ভাঙা বাড়ি। আমার তো ভাঙা বাড়ি, গরিব মানুষ, তাই যাবেও, তাই দেখছে। চলো তোমাদেরও দেখাই, শেয়ার করি আমার ছোট্ট ভাঙা বাড়িটা, তাই তো মাম্মা। ও গিয়ে থাকবে না, কাঁদবে। ছোট্ট বাড়ি চলে এসেছি আর একটুখানি, এটা আমাদের পঞ্চায়েত। চলো গাইস, চলো চলো, এসে গেছে আর একটুখানি সামনে। এই বাস বাগানটা পার করতেই পারি। চলে এসছি চলে এসছি চলে এসছি, এইটাই ওই সামনে চলে এসছি মাম্মা। তুমি আমাকে কি রেখেছো দাদা? চলে এসছি বাড়িতে, 1 মিটার করে বাড়ি। চলো নামো 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 নামো। হ্যাঁ বুঝতে পেরেছি বাড়ি। হ্যাঁ চলো মাম্মাম, চলো 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 চলো। বাবাকে দাও, গাড়ি যাচ্ছে তো, বাবার গাড়ি টাকা দাও। চলো সকাল হয়ে গেছে, আমি তো বলছিলাম যে সকাল সকাল যাচ্ছে, তো সকালে দাও টাকা দাও, টাকা দাও। কি আনবো? এই যে ভাই, এই যে ভাই গেম খেলে পাবজি। আমি আসছি এখানে খেলো পাবজি, দেখো দাদা টাকা দাও। আমি বাবার গাড়িটা নিয়ে যাই হচ্ছে, বাবা ভাই মেয়েকে নিয়ে খেলা করুক না। ঘরে ওঠো, ইনভিটেশন দেবো নাকি? ঘরে উঠতে কষ্ট হচ্ছে আমার, ফাঁকা ঘরে। চলে চলে আসো, তোমার থেকে অনেক ছোটো বাড়ি, না আছে কলম, না আছে পিলার বাড়িতে, ছোট্ট একটা ঘর, 4 দেওয়ালে। তোমার তো 3 তলা তো বাড়ি নেই আমার, 3 BHK, বাবা বিশাল বড় লোক। তো গাইস ফাইনালি আমি দোকানে গেছিলাম, এই যে মা আমাকে আলু আর কী সব আনতে ছিল, আলু, শাহি গরমের মশলা, রান্না যেগুলো লাগে। একটা হাঁস কিনে এনেছি, গিয়ে সেই বাড়িতে বাবার সাথে গিয়ে, বাবা গাড়ি করে নিয়েছে করে আবার এসে দাঁড়িয়ে মেয়েকে রেখে নিয়ে গেছিলাম। আমি আর বউ আর বাবা মিলে গেছিলাম। একটা হাঁস এনেছি, মা ওটাকে কেটেছে, মানে আমি জবাই করছে, জবাই তো রান্না হবে, খাবো পেট ভরে একদম, ঠিক আছে। তো ওই যে ওইদিকে মা সেই গাড়ির সামনে মা মানে এ করছে, পেস্ট করছে, আর ওদিকে গরিবের দোলনা বানানো, দেখো। তুই কোথায় আছিস? এনে ফোন নে, এনে ধর, এনে পাখাটাই নেবে এখন। এ নাও মাম্মাম ফোন, ফোন ফোন। পাখাটাই পাখা পর্যন্ত, পাখা। তো গরিবের দোলনা গাইস দেখতে পাচ্ছ, এখানে গরিবের দোলনা গাছের সাথে। যারা গ্রামের দিকে থাকে তারা অনেকেও এরকম করে দোলনা বাঁধে, আমি দেখেছি। আমরা তো গ্রামেই থাকি, তো প্রপার গ্রাম। জলটা গরম হয়ে গেছে, দিদি ফুটছে। চলো এখন স্নান পর্ব মেয়েকে। হ্যাঁ ওই যে স্নান পর্ব চলছে, দেখানো যাবে না বেশি, কারণ কমিউনিটি গাইডলাইন্স হয়ে যাচ্ছে গাইস, কিছু বলার নেই। জিনিসটা কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে, বাচ্চা মেয়ে তো
ওই জন্য। আর এখানে এই যে দেখতে হচ্ছে আলু কেটে রেখে দিয়েছে, আলু কেটে এই যে, আর এই যে একদম ফ্রেশ, এটাকে এখন রান্না হবে, হাঁসটাকে জবাই করা হবে, এই রান্না হবে এখানে, আমরা খাবো। খাওয়ার জন্য চলে এসেছি আমি হ্যাংলার মতো বাড়িতে। তো গাইস আবার ব্লগটা কন্টিনিউ। এই যে রান্না মা চাপিয়ে দিয়েছে, কাটাকুটি হয়ে গেছে, আমার আবার হাতও কেটে গেছে, আমি একটু কাটতে এসেছিলাম, এরকম আমার হাত কেটে গেছে আঙুলটা, আর কি বলবো আর গাইস। আর এদিকে আমার ভিডিও ওয়াচ চলছে, আর মায়ের ফোন আমি ওয়াচ করছি, কেউ তো তোমরা ওয়াচ দিচ্ছ না বন্ধুগণ, আগের মতো ভালোবাসা পাচ্ছি না। আর ওই যে আমার বউ, বাটো বাটো বাটো, তুমি কি দেখছো? আমি ব্লগ করছি একা একা, আমার কিছু বলো। আর মেয়ে ঘুমাচ্ছে, আর মা আসছে শুধু সকাল থেকে আজকে, মা আনন্দ পাচ্ছে আমরা আসলাম। অনেকদিন ভাড়া বাড়ি ছিলাম, ভাড়া বাড়ি থাকি সবসময়, আসি না বলতে কি, আসি আমি আসি, বউ বাচ্চাকে নিয়ে আসি না, আমি ডেলি এখান থেকে আসি, ডেলি আসি, সকালবেলা এসে বাড়িতে খেয়ে দিয়ে কাজে যাই, মায়ের সাথে কাজ করি সেলাইয়ের কারখানায়, আর কি। আবার সন্ধ্যাবেলা মায়ের সাথে দেখা করে এখান থেকে চলে যাই, মাকে নিয়ে আসি, কখনো মায়ের ব্যাগ ফ্যাগ থাকলে, এই যে ব্যাগের দড়ি যে বাড়িতে ব্যাগ করি দেখেছো তোমরা গাইছে, যে মা ব্যাগ করে, মাই ব্যাগগুলো দেয় আমাকে, আমি ব্যাগগুলো নিয়ে গিয়ে বাড়িতে করি আমি আর বউ। আর ব্যাগের উপরেই শুয়ে রয়েছে, দেখো গাইছে, এই ব্যাগের উপরে শুয়ে রয়েছে, এই যে ব্যাগ করতে হবে, মা ব্যাগ নিয়ে আসছে বাড়িতে। তো কষ্টের সংসার, কষ্ট করে চলতে হবে জীবনে। আর মাঝখানে আমি হচ্ছি বড় ব্লগার, ব্লগ করছি, আর কি বলবো গাইস। রান্না হচ্ছে, খাওয়ার জন্য বসে আছি আমি হ্যাংলার মতো। তো চলো বেশি কথা বলবো না, খাওয়ার সময় কথা বলবো, খাওয়ার সময় কত সুন্দর হয়েছে রিভিউ দেবো। তো আমি বাড়িতে চলে গেছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে প্রীতম আমাকে বললো যে চুনো কাঁকড়া, অনেকে অনেক রকমের এই কাঁকড়াটার নাম তোমরা জানো, আমি বাংলাদেশে, আমাদের বাংলাদেশে বলে মৌ কাঁকড়া, এই দেশে প্রীতমরা বলে চুনো কাঁকড়া। আমি যেহেতু বাংলাদেশের মেয়ে তার জন্য বাংলাদেশের কথাটাও বললাম, আবার এখানকার কথাটাও বললাম। তো প্রীতম আমাকে বললো নাও বউ, কেটে কুটে নাও, কেটে কুটে পরিষ্কার করে, এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতেও যাবে, আমাদের বাড়িতেও রান্না হবে, আবার আমি যেখানে থাকি সেখানেও কিন্তু রান্না হবে। তো এই দেখো গাইজ, আর আমার দিদি এই কাঁকড়াটা মানে জ্যান্ত ছিল বলে হাঁটানোর চেষ্টা করছিল, একটু একটু চলতে পারছিল। আর তারপরে এই যে রান্না করে মা ফ্রাই করেছিল পেঁয়াজ দিয়ে, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যারা খাওনি তারা অবশ্যই রান্না করে রেসিপিটা খেয়ে নাও গাইস। তো মানে ফালতু সিস্টেম এটা, আমি জাস্ট এই বাড়ি আসছি, দেখো বাড়ি আসলাম শ্বশুর বাড়িতে, এই যে সাইকেলও নিয়ে আসছিল, আর আমার মেয়ে আমার কোলে, ঠিক আছে, এই যে হাত মেয়ের, আমার হাত দেখাও, এই যে মামা আমার কোলে, ঠিক আছে, হাত দিতে হবে না। আর ওই যে ভেতরে ও কী করেছে, এই বাড়ির দরজাটা বন্ধ ছিল, আমাকে ডাকলো, আর ওই যে কুর্তিটা দেখে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটা কথা বলছিলাম, তুমি দেখো না, এই যে কুর্তিটা দেখাচ্ছে না, এই যে কুর্তিটা নাকি ও দেখে গেছিলো, তা পছন্দ করে গেছে। আমি কাজ দিয়ে বাড়ি এসেছি, আমার আজকে এত টাকা খরচা হয়ে গেছে, কাজ দিয়ে কাজ করি কত, সপ্তাহে গেলে 2-2.5 টাকা এরকম। ওই দেখো পয়সা দেওয়া চলো চাইছে, ওটাই। হ্যাঁ নাও আসো, টাকা দেখেছে ফোনের পিছনে, টাকা দাও, মানে ডাইরেক্ট ঢুকে গেছে, আমাকে বলা বলি কোনো সিনে। আমি নিলাম, হ্যাঁ আমার বর আমাকে গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আমি প্রীতম আর আমার মেয়ে গেছিলাম আমি একটু মামা বাড়িতে, মানে আমার মেয়ের মামা বাড়ি, আর আমার হচ্ছে বাপের বাড়ি। সেখান থেকে আসার সময়, রাস্তা আসার সময়, আমি যখন যাইনি আমার বাড়িতে তখন হচ্ছে বিকেলবেলা পাড়ার কয়েকটা দিদিরা, মানে দিদিরা বৌদিরা হচ্ছে পাশের বাড়ি একটা বাড়িতে হচ্ছে জামা কাপড় বিক্রি করে, তো সেখানে নতুন নতুন কুর্তি নিয়ে এসেছিলো। তো আমি যাওয়ার সময় দেখে গেছিলাম যে এই কুর্তিটা নেবো, আমার টার্গেট ছিল নেওয়ার, বেশি টাকা না 150 টাকার মতনই নিয়েছে। তো প্রীতম জানতো না, ঠিক আছে, আমার মনে মনে ভেবেছিলাম ওটা আমি নেব। তো আসার সময় প্রীতমকে বললাম যে মানে পটি পটি মানে কিরম ভাবে পটাতে হয় সেটা খুব ভালো করে আছে। অনেকে লোকের বাড়িতে গিয়ে মানে দাঁড়ায় থমথম করে ধাক্কাবে, দরজা খুলিয়ে ফট করে বলে এটা নেবো, বড় করে টাকা দাও। তো যাই হোক গাইস, এরকম কোনো প্ল্যান ছিল না, প্ল্যানটা ছিল আমার হচ্ছে আমি পরে টাকা মানে টাকা বাবার কাছ থেকে হোক বা মায়ের কাছ থেকে হোক নিয়ে আমি নেব, প্রীতমের কাছ থেকে টাকাটা নেব, এরকম কোনো ব্যাপার আমার মানে মাথায় ছিল না। তো যাই হোক কুর্তিটা নিয়ে এসেছি আমি, এখন উল্টো করা আছে, এই যে গাইস কুর্তিটা উল্টো করা। নেক্সট কোনো একটা ব্লগে তোমরা দেখতে পাবে অবভিয়াসলি কুর্তিটা কীরকম হয়েছে, আর জানিও তোমরা কমেন্ট করার সময়। যে বাড়ি থেকে আসার সময় আমরা খাওয়া দাওয়া করে এসেছি, এখন রাত বাজে 10:30 কি 11টা বেজে গেছে। তো বেশি কথা বলবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল বারাসাত প্রাঙ্ক ব্রাদার। সি ইউ এগেন নেক্সট ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং ভিডিওতে, প্র্যাঙ্ক অর ব্লগ ভিডিও। তো টাটা বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার এভরিবডি and subscribe is my YouTube channel. আর মাম্মা এই যে দুধ তুলে দিয়েছে, তো টাটা and good night.